কলকাতার আরজিকর কাণ্ডে নৃশংসতায় ফুঁসছে গোটা বিশ্ব। পথে নেমে বিচার চেয়ে সরব হচ্ছেন প্রতিটা মানুষ। বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন সংস্থা থেকে এক একটি দিন বেছে নিয়ে পালা করে চলছে প্রতিবাদ। মানুষের মনের এই আগুন যেন নেভার নয়। তাই গলি থেকে রাজপথ কণ্ঠস্বর তুলছেন সকলে। তালিকা থেকে বাদ পড়েননি সৌরভ গঙ্গোপাধ্যায়। অভয়াকাণ্ডে জানিয়েছিলেন তার প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ তার কথার মাঝে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছিলেন, আর তাতেই এক প্রকার ছি ছি রব ওঠে সোশ্যাল মিডিয়ায়। ওঠে সমালোচনার বন্যা। কিভাবে তিনি এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন? সোশ্যাল মিডিয়ায় জনে জনে যখন সবাই এই প্রশ্ন তুলতে ব্যস্ত, দাদাগিরি বয়কটের দাবি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেই সময় সৌরভ নিজের প্রোফাইল করলেন কালো। এই অবস্থায় শেষমেশ চাপে পড়ে সমালোচনা থেকে বাঁচতে বিচারের দাবিতে পা মেলালেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা গঙ্গোপাধ্যায়ও। বুধবার দীক্ষা মঞ্জুরি পদযাত্রায় না থাকলেও মিছিলের পরে সকলের সঙ্গে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন সৌরভ। নাচের স্কুল দীক্ষা মঞ্জুরি থেকে ছাত্রদের নিয়ে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করেন ডোনা। এ বিষয়ে ডোনা গাঙ্গুলি সাংবাদিকদের বলেন যে আজকে যারা হেঁটেছেন তারা সবাই নিজের ইচ্ছায় হেঁটেছেন। আমাদের প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে, সবাইকে সম্মান করা উচিত। আপনাদেরকে শোনাবো ডোনা গঙ্গোপাধ্যায় কি বলছেন। সৌরভ আসছে কারণ সিএবিতে একটা ঘটনা ঘটেছে, তো হি ইজ অলসো কামিং। অ্যাকচুয়ালি আমরা তার জন্যই ওয়েট করছি। আর বেসিক্যালি আজকে যারা হেঁটেছে তারা নিজের ইচ্ছে হেঁটেছে। উই আর অল প্রোটেস্টিং अगेंस्ट। আর শুধু কলকাতায় না, তুমি দেখবে লাস্ট কয়েকদিনের নিউজে এত লোক রে করছে। ইট হ্যাজ টু স্টপ। উই নিড আ সেফ প্লেস ফর উইমেন। এভরিবডি নিডস টু রেসপেক্ট, মানে সবাইকে সম্মান করা উচিত। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো। আরজিকর নারকীয় কাণ্ডের এবার মাঠে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আমরা সবাই জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ইতিমধ্যেই কিন্তু নিজের বার্তা দিয়েছিলেন যে এই যে নারকীয় ঘটনা হয়েছে, সেই নারকীয় ঘটনার পর ঠিক কতটা খারাপ এই মুহূর্তে সেই ঘটনা, সেই বিষয়ে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন এবং তিনি তার পাশাপাশি কিন্তু এই বিষয়টির কড়া সাজা চেয়েছিলেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি ভারতের প্রাক্তন অধিনায়ক ছিলেন, যিনি কিনা বিসিসিআই সভাপতি ছিলেন, তিনি কবে রাস্তায় নামবেন, পথে নামবেন, তিনি কবে এই যে নারকীয় ঘটনা, সেই নারকীয় ঘটনার প্রতিবাদ জানাবেন। ইতিমধ্যেই বয়ে গিয়েছে অনেক ধরনের জল্পনা, অনেকেই অনেক ধরনের সমালোচনা করছেন, কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ইতিমধ্যেই কিন্তু একেবারে সরাসরি রাস্তায় নেমে পড়লেন। এবং আমরা দেখতে পেলাম যে বেহালায় তার বাড়ির পাশে যে দীক্ষা মঞ্জুরি, যে নাচের একাডেমি রয়েছে ডোনা গঙ্গোপাধ্যায় তার স্ত্রীর, এবং সেখানেই তিনি কিন্তু সেই প্রতিবাদে যোগ দিয়েছিলেন এবং সেখানে তিনি অনেক ধরনের যে জল্পনা, সেই জল্পনা কিন্তু ইতিমধ্যেই সব কিছুকে নিস্তার করে দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তিনি সেই যে
প্রতিবাদ, সেই প্রতিবাদে অংশগ্রহণ করেন এবং সেখানে গিয়ে মোমবাতি জ্বালান। এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায় দুবার এই নিয়ে বক্তব্য রেখেছেন এবং এক বক্তব্যে কিন্তু এক সংখ্যক মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে বেশ কিছু কথা বলেছেন। তাকে এমনটাও বলা হয়েছিল যে তিনি নাকি কোনোভাবেই এই বিষয় নিয়ে মুখ খুলবেন না, তিনি এই যে কথা বলেছেন, যে কমেন্ট করেছেন, সেই কমেন্ট তারা মেনে নিচ্ছেন না। কিন্তু কোথাও গিয়ে তিনি কি মিন করেছিলেন সে বিষয়টা কিন্তু তিনি এখনও পর্যন্ত স্পষ্ট করেননি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সম্প্রতি কিন্তু তিনি বেশ নিজের ক্ষোভ প্রকাশই করেছেন এই বিষয়ে, কারণ তিনি চেয়েছিলেন যে যাতে এই যে ঘটনা, সেই ঘটনার একটা নিস্তার হয়, এই ঘটনার পরে এক শাস্তি হয়, কড়া শাস্তি পাক যারা এই মুহূর্তে এই ঘটনা ঘটিয়েছে। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে কোথাও গিয়ে যেন এমন এক ঘটনা, যেমন এমন সাজা দেওয়া হয় আদালতের তরফে হোক বা যার তরফেই হোক, এই মুহূর্তে এমন সাজা ঘোষণা করা হয় যাতে আগামী দিনে এই বিষয়টি এমন ধরনের একটি জঘন্য ঘটনা ঘটানোর ক্ষেত্রে অনেকে 10 বার করে ভাবেন। এবং সেটা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন তার কথায়। সেটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখলাম যে বেহালায় তিনি কিন্তু সেই মিছিলে যোগ দেন এবং কোথাও গিয়ে বড় মিছিল বেরোনোর কথা থাকলেও প্রবল বৃষ্টি হয়, সেই প্রবল বৃষ্টির কারণে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে যোগ দেননি। এবং স্পষ্টত আরেকটা জিনিস বলে দেওয়া ভালো যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সহসভাপতি গতকাল গত হয়েছিলেন এবং সেখানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সিএবিতে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি যান, সেখানে গিয়ে তার যে শেষ স্মরণ তাকে গিয়ে করেন এবং সেখানে কিন্তু তিনি সময় কাটান। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটি খারাপ ঘটনার জন্য কিন্তু সিএবিতে যান, ফলে তিনি কিন্তু সেই দুপুরবেলার যে মিছিলে যোগ দেওয়ার কথা ছিল তিনি দিতে পারেননি। সেক্ষেত্রে তিনি কিন্তু ডোনা গঙ্গোপাধ্যায়ের যে নাচের স্কুল রয়েছে দীক্ষা মঞ্জুরি, সেখানে গিয়ে তিনি সেই প্রতিবাদে অংশগ্রহণ করেন এবং সেখানে গিয়ে তিনি একেবারে বলা যেতে পারে যে তার যে অভয়া, তার আত্মার শান্তি কামনার জন্য তিনি মোমবাতি জ্বালান। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।